সো বুকারেস্ট দেখতে কিরকম দেখেন। বুকারেস্টে যেহেতু এসেছি এবং একটা ভিডিও করতেছি, এটা হচ্ছে পার্ক। এখানে অসংখ্য কন্ডোমিনিয়াম রয়েছে। এটা হচ্ছে পুরো একটা কন্ডোমিনিয়াম। এটা হচ্ছে ব্লক 3 এবং ব্লক 4, ব্লক 1, ব্লক 2, অনেক রকমের ব্লক রয়েছে। আর আসলে ব্লকগুলো আসলে অনেক বিশাল বড় বড় এরিয়া নিয়ে গঠিত। এবং এই পাশে রয়েছে একটা পার্ক, যেটা বাচ্চাদের খেলাধুলার একটা স্থান, এবং তার পাশে রয়েছে আপনার বড় বিশাল বড় একটি ট্রেন স্টেশন প্লাস বাস স্টেশন, অনেক রকমের এখানে জিনিস রয়েছে। আসলে আশেপাশে সব কিছু রয়েছে, শপিং মলও রয়েছে, গ্রোসারি শপ রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছু পাওয়া যাচ্ছে। আসলে বুকারেস্টে যেরকম চিন্তা করতেছেন যে আসলে উন্নত, আসলে উন্নতই, গ্রামের তুলনায় তো অবশ্যই উন্নত হবে, এটা স্বাভাবিক। তো এখানে আসলে সবাই দেখলাম ম্যাক্সিমাম লোকই প্রায় গাড়ি ইউজ করে। এটা হচ্ছে যে যে স্থানটার নাম, এটা হচ্ছে আলিয়া পিওনা মন্টেলিও। সো এই সেক্টরের মধ্যে রয়েছে, অর্থাৎ 6 নম্বর সেক্টরে আমি আছি এখন। এবং যেহেতু সামার এসে পড়তেছে এবং গাছের কোনো পাতা নাই অবশ্যই দেখতেছেন, এবং এরকম বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বা বেটারা দেখবেন যে কুকুর নিয়ে বের হয়। যদিও এখন দুপুর দুপুর বলতে গিয়ে প্রায় 11:30 বেজে গেছে। তো আমি অনেক দিন পরে বুকারেস্টে আসলাম, কারণ অনেক আগে বুকারেস্টে এসেছিলাম, সেটা হচ্ছে 2024-এ, 2023-এও এসেছি। তো এইবার 2025, এই 25-এর প্রথম দিকেই মনে করলেন, এটা তো আজকে মার্চ মাস, এই মার্চ মাসের দিকেই আসলাম। তো আসলে বুকারেস্টে থাকা এবং খাওয়াটাও যদি এক্সপেন্সিভ এবং থাকাটাও এক্সপেন্সিভ, এটা আপনি অবশ্যই জানেন, এবং এটা ইন্ডিকেট করতেছে অন্যান্য শহরের তুলনায়। তো মোটামুটি পরিবেশটা অনেকটা ভালো। শহর তো শহরের মতন পরিবেশ, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। আর গ্রাম তো গ্রামের মতন পরিবেশ। তো অনেকটা পার্থক্য রয়েছে দুইটা প্লেসই। তো যে যেখানে সেটেল হতে চায় বা যে যেখানে থাকতে চায়, সেটাই তার জন্য কাম্য, বা সেটাই তার জন্য ভালো লাগে। তো যেমন আমরা মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ 11টা বছর ছিলাম, এবং সেখানেও অনেকটা আনন্দের সাথে বসবাস করছিলাম। সেটা হচ্ছে যে মেন যে পয়েন্ট, অর্থাৎ কোলালামপুর, মালয়েশিয়া মেইন ক্যাপিটাল শহর বুকারেস্ট, এই সরি বকিবিন্তান, ওই এরিয়াতে আমরা ছিলাম প্রায় দীর্ঘ 12টা বছরের মতন ছিলাম। তো এখানে যেহেতু থাকার কোনো স্কোপ নাই, কারণ এখানে এই বুকারেস্টটা হচ্ছে মোটামুটি ভালো এক্সপেন্সিভ। আর এখানে হচ্ছে যে প্রত্যেকটা বাসা দেখেন, এই যে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এক একটা সারি রয়েছে। এখানে যার যার গাড়ি আপনার পার্কিং করতে পারবে, এবং পার্কিংয়ে ওখানে জোন লেখা আছে। কিন্তু যে কোনো লোক হলে আপনার এই দাগে পার্কিংয়ে করতে পারেন। আবার কিছু কিছু লোক আছে করে, যেটাও দেখলাম। তো এক একটা বাসা থেকে এক একটা পার্কিং করা বরাদ্দ দিয়ে দিয়েছে, বা আপনি যখন বাসা রেন্ট হিসাবে নেবেন বা কন্ট্যাক্ট করবেন, তখনই ওখানে লেখা থাকে যে 2টা স্পেস আছে, 2টা গাড়ি আপনি পার্ক করে রাখতে পারেন। আবার অনেকে আছে যাদের গাড়ি নাই, তাদের তো মনে করেন এখানে পড়ে থাকে, ওই পড়া জায়গাটায় মনে হয় দেখা যাচ্ছে যে অন্য লোকেরা এখানে পার্কিং করে রাখেন। তো এই যে পরিবেশটা দেখাচ্ছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই বুকারেস্টের সেক্টর 6, এটা হচ্ছে দ্রুমল ত্রেবিও, এরকম নামটা, যদিও নামটা মুখে আসতেছে না, কিন্তু তারপরেও বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্টরটা আসলে অনেকটা বড়। এখানে হচ্ছে যে আবাসিক এরিয়া, এখানে সবাই রয়েছে। এখানে দেখেন বাচ্চা থেকে শুরু করে সবাই রয়েছে। এখানে স্কুলে পোলাপানো রয়েছে, আর এই পাশে হচ্ছে আইসগুলো পড়ে রয়েছে। তো এই যে দেখেন গাছের দৃশ্যগুলা। আর সেক্টর 6 অনেক দূর, গারাদি নদী থেকে অনেক দূর। তো আমি একটা জায়গায় এসেছি একজনের সাথে দেখা করতে, এবং তার সাথে কথা বলবো, একটু সময় দেবো, তারপর এখান থেকে আবার চলে যাব গারাদি নদ, অর্থাৎ সেক্টর 1-এর দিকে। তো দেখা যাক এখানকার পরিবেশটা কী দেখাচ্ছে। এখানে হচ্ছে বাচ্চারা, তারা আজকে যেহেতু শুক্রবার, তারা অল্প সময় নিয়ে এখানে পার্কে এসেছে, কারণ এখানকার স্কুলগুলা বা টিচারগুলা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে তারা খেলার জন্য স্থানে নিয়ে আসে। এবং দেখা যাচ্ছে যে 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত ক্লাস করার পর তারা আবার পার্কে নিয়ে আসে বিভিন্ন রকমের হাইজাকিং, দৌড়াদৌড়ি, এডি সেটি করার জন্য। এটা আমরা নিজেই বাস্তবে দেখেছি। যেমন শুক্রবার হচ্ছে তারা একটা আউটসাইড, এটা বলতেছে আউটসাইডে তারা কোনো না কোনো জায়গায় নিয়ে যাবে, হয়তো বা পার্কে নিয়ে যাবে, পার্কে খেলা করে, অথবা বিভিন্ন যে এন্টারটেনমেন্ট হিসাবে যে স্থানগুলো আছে, মনে করেন ভিতরে আছে, যেমন শপিং মলের ভিতরে অনেকের এন্টারটেনমেন্টের স্থান আছে, সেখানে পে করতে হয়, ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়। তো আউট নলেজগুলো অনেকটা শিখে। তো আজকে বাস্তব অভিজ্ঞতাগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে বুকারেস্ট শহরটা দেখতে কীরকম, এটা পুরাটা দেখাতে পারবো না, কিন্তু যতটা পারতেছি অতটাই দেখাচ্ছি।